আগরতলা শহরের সবার মুখে এখন একটাই কথা, ফুটপাত তুমি কার। পুর নিগমের আগরতলা শহরের ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। নগরবাসীর নিরাপদে হাঁটার অধিকারের প্রশ্নে এই দাবি নতুন নয়, নিউজ ভ্যানগার্ড বরাবরই এই ইস্যুতে সরব। কিন্তু অভিযানের ধোঁয়া কাটতেই জনমনে একের পর এক প্রশ্ন উঠছে, যে ফুটপাত দখলমুক্ত করা হলো তা কি আদৌ নগরবাসী ব্যবহার করতে পারবে, নাকি শুধু হকার উচ্ছেদই অভিযানে সীমাবদ্ধ। ফুটপাতে বসানো ইলেকট্রিক ট্রান্সফরমার, পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ বা ট্রাফিক অ্যাসিস্ট্যান্স বুথ, থানার বাজেয়াপ্ত গাড়ি, এসব কি দখলের আওতায় পড়ে না, নাকি এগুলো এএমসির নজরের বাইরে। শহরের বিভিন্ন প্রান্তে রাস্তা ও ফুটপাতে গড়ে ওঠা অস্থায়ী বাজারগুলো কি দখলমুক্ত হয়েছে, নাকি অভিযানের নিশানা শুধু গরিব ফুটপাত হকাররাই। আরো গুরুতর প্রশ্ন, এএমসি টাস্ক ফোর্স যেভাবে দোকানদারদের মালপত্র বাজেয়াপ্ত করেছে কোনো সিজার লিস্ট ছাড়াই, তা কি আইনসম্মত। এদিকে নতুন ভেন্ডিং জোনের কথা শোনা যাচ্ছে, কিন্তু বহু হকারের ভেন্ডিং লাইসেন্স নবীকরণ এএমসি করেনি বলে সূত্রের খবর। তাদের ভবিষ্যৎ কি? লাইসেন্সিং বলে কি তারা তাদের ভেন্ডিং জোন থেকে বঞ্চিত হতে হবে? তাহলে প্রশ্ন থেকে যায়, এই অভিযান কি সত্যি সমস্যার স্থায়ী সমাধান, নাকি শুধু লোক দেখানো দখল মুক্তি, যেখানে দখলের সংজ্ঞা বদলে যায় ক্ষমতার সুবিধা অনুযায়ী। নগর ব্যবস্থাপনার নামে যদি ন্যায়, আইন ও মানবিকতা প্রশ্নের মুখে পড়ে, তবে সেই দখল মুক্তি আসলে কাকে মুক্ত করছে আর কাকে কোণঠাসা করছে। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। পুর নিগমের ফুটপাত দখল মুক্ত করার অভিযান এবং নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট প্রকৌশলী তথা সমাজ সচেতক বিশ্বজিৎ চক্রবর্তী এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সঞ্জয় রায়। নমস্কার। দুজনকে স্বাগত আজকে অনুষ্ঠানে। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আমাদের আগরতলা শহরের তথা রাজধানীর দুজন গুরুত্বপূর্ণ নাগরিক আমরা অবশ্যই বলবো এনারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং ওনারা কিন্তু একটা রোডম্যাপ তৈরি করেন, পথ দেখান। আগরতলা শহরে যে দখল মুক্ত চলছে ফুটপাতের, তা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে। গঠনমূলক আলোচনা চাই। আগামী দিনে এই শহরকে আরো সুন্দর করে তুলতে চাই আমরা। বিশ্বজিৎবাবু, এই যে বিগত কয়েকদিন ধরে আগরতলা শহরের ফুটপাত দখল মুক্ত করার যে অভিযান পুর নিগম চালিয়েছে, তা নিয়ে আপনার মতামত কি? মানে এই অভিযান চালানোর আগে কি কোনো ট্রাফিক স্টাডি বা সেফটি অডিট হয়েছে বলে কি মনে করেন, নাকি সবটাই চোখের মাপে মানে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে? আমি প্রথমে এই যে অভিযানটা আমাদের এএমসির যে মেয়রের নেতৃত্বে, লিডারশিপে বা উদ্যোগে যে অভিযানটা নেওয়া হচ্ছে, এটা নিয়ে এটা করার জন্য অ্যাকচুয়ালি পাবলিকও চাইছিল, জনগণের ইচ্ছা চাইছিল, এবং আমরাও এখানে টকশোতে এবং ভ্যানগার্ডও পর্যায়ক্রমিকভাবে জনগণের যে প্রবলেমগুলো উঠিয়ে এনেছিল এবং এএমসির দৃষ্টি আকর্ষণ করাও হয়েছিল। অ্যাকর্ডিংলি আমি বলবো, এটা এএমসি যে উদ্যোগটা নিয়েছে এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ, এটা আমি অবশ্যই বলবো। এই ধরনের উদ্যোগ নিতে গেলে এটার সাথে সাথে স্বাভাবিকভাবেই যে অনেক কিছু প্ল্যানিং অ্যাপ্রোচ দরকার, সেগুলো করা হয়েছে কিনা এগুলো বিস্তৃত আলোচনা, বা কিরকম করলে আরো এটা সাস্টেইনেবল যেটাকে বলা যেতে পারে। যে আমরা তো পরিষ্কার করে দিচ্ছি, কিন্তু আদৌ এটা কি আগেও আমরা দেখেছি এরকম অনেকবার হয়েছে, উচ্ছেদ অভিযান হয়েছে, কিন্তু সেই ততই বছর কিছুদিন পরে দেখা গেছে সেই একই অবস্থা হয়ে গেছে। তো জনগণের যেহেতু রিকোয়ারমেন্ট আছে, যে এটা জনগণ যেহেতু চায়, অ্যাকচুয়ালি আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাপনার ভেতরে জনগণের ইচ্ছাই সর্বোপরি থাকা উচিত। সেই অনুযায়ী স্বাভাবিকভাবেই আমরা চাইবো যে রাস্তাঘাট পরিষ্কার করে ফুটপাত দখলমুক্ত করা, রাস্তাঘাট দখলমুক্ত থাকা, পার্কিং বা অন্যভাবে যাতে এনক্রোচ না থাকে, ট্রাফিক মুভমেন্ট নিয়ে আমরা আগেও বলেছি, ট্রাফিক মুভমেন্ট যাতে ঠিকভাবে হয়, এগুলো হচ্ছে আমাদের মানে আমরা চাইবো এটা, এবং জনগণও এটা চাইছে। এটার সাথে একটা বিষয় আমি অবশ্যই বলবো এখানে, যে এই যে দখল মুক্ত করার অভিযানে যেটা আমাদের প্রশাসনকে যে কাজে লাগানো হচ্ছে, সেই প্রশাসনের
আমি মনে করি এটাতে কিছু সেন্সিটিভিটিও থাকার দরকার আছে, মানে অসংবেদনশীলতা যাতে না আসে এটা বিশেষভাবে দেখার জন্য আমি পৌর নিগমের কাছে বিশেষ করে আমাদের মেয়র সাহেবের কাছে বলবো, কারণ ওনার একটা পজিটিভ ইন্টেনশন নিয়ে উনি এগিয়েছেন মনে হচ্ছে। এবং আমি চাইবো এটা যে এই যে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা এটা এফেক্টেড হচ্ছেন ওনাদের জন্য কিছু না কিছু যাতে ব্যবস্থা করা হয়, কিভাবে করা হয় এটা আমি আলোচনার দ্বিতীয় পর্যায়ে এটা নিয়ে বিস্তারিত বলবো। আমার একটা সাজেশনও থাকবে যে কিভাবে করা যেতে পারে এটা। সর্বোপরি আমি এটাই বলবো যে সংবেদনশীল প্রশাসন, এবং যাতে এতে করে সবাই আমরা উপকৃত হই, কিন্তু নট এট দি কস্ট অফ কারোকে দুঃখ দিয়ে না, ওদেরকে যতটা সম্ভব আমরা অ্যাকোমোডেট যেভাবে করা যায় এটার ব্যাপারে আমার কিছু সাজেশন থাকবে। এটা ওকে, এতটুকুই বলবো। প্ল্যানিংটা অবশ্যই দরকার আছে, এই ব্যাপারেও আমি নেক্সট পেজে আরো ডিটেইল বলবো যে এই ধরনের উচ্ছেদ অভিযান কতটা সাফল্য আসে। আগে আমরা তো অতীতে সাফল্য আমরা দেখিনি, কেন হয় না, এতে সরকারের কি কি করণীয় আছে বা আমাদেরও কি কি করণীয় আছে, সব নিয়ে আমি পরবর্তী পর্যায়ে একদম অবশ্যই আসবো, আমরা বিস্তারিত আলোচনায় আসবো। কিন্তু তার আগে স্যার, সঞ্জয় স্যার, এই যে আপনার কি মনে হয়, আপনি যা দেখছেন বা যেভাবে এই মুহূর্তে যে অভিযান চালানো হচ্ছে ফুটপাত দখল মুক্ত করা, তবে আরেকটা প্রশ্ন জাগে, সেটা হচ্ছে যে এই ফুটপাত কোনটা, মানে কতটা, বা তা কি সবাই ওয়াকিবহাল আছে তা নিয়ে, মানে ফুটপাত কোনটাকে আমরা বলছি বা কোন জায়গাটাকে আমি ধরে নেব ফুটপাত, এটা নিয়ে কি আমরা শহরবাসী বা নগরবাসী কি সত্যি ওয়াকিবহাল আছি? নমস্কার। তো প্রথমে তো আপনি শুরুটা অত্যন্ত ভালো করেছেন যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন যে কাজটা এখন হাতে নিয়েছে, তো বেসিক্যালি আগরতলা মিউনিসিপ্যালিটির অনেকগুলো চ্যালেঞ্জেস আছে। এক নাম্বার যে ফুটপাত দখল মুক্ত করা এবং পথচারীদের আনরেস্ট্রিক্টেড মুভমেন্ট এনশিওর করা, বাধাহীনভাবে যেন জনসাধারণ রাস্তা দিয়ে চলতে পারে। এই যে দখল মুক্ত করার যে অভিযানটা যে আগরতলা এই মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়েছে, এটা অত্যন্ত একটা শুভ উদ্যোগ এবং আমি এটাকে সমর্থন করি। এবং সেটা মেয়র সাহেব একা নিয়েছেন বলে আমি, মেয়র সাহেব তো সামনে আছেন, কিন্তু উনার আমার মনে হয় উনার পিছনে সরকারের একটা কনসেন্ট আছে, সরকারের কনসেন্ট ভিন্ন এটা হচ্ছে না। এবং প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে যে সমস্ত জায়গাগুলো মানে সত্যি কথা যেগুলোকে নো ভেন্ডিং জোন বলা উচিত, সেগুলো তার 80 থেকে 85% জায়গায় মুক্ত হয়ে গেছে দেখে মনে হচ্ছে। এখন দ্বিতীয় যে চ্যালেঞ্জ সেটা এই ট্রাফিক মুভমেন্ট, যেটা যদি প্যাসেঞ্জার যারা নাকি পথচারী যদি ঠিকভাবে যদি মানে বাধাহীনভাবে যদি হাঁটতে পারে বা চলতে পারে, ওদের যদি চলার পথটা যদি সুনিশ্চিত করা যায়, তাহলে আমার মনে হয় যে যানজট যেটা হচ্ছে সেটাও অনেকাংশেই কমে আসবে বলে আমার মনে হয়। আর আপনি বলছিলেন যে ফুটপাত কোনটা, আসলে প্রত্যেকটা রাস্তাই যখন নাকি হয় তখন যারা নাকি পিডব্লিউডি যখন নাকি রাস্তা বানাচ্ছে, তো অনেক রাস্তাতেই দেখেছি যে পিডব্লিউডি একটু মার্কিং করেছে সাদা একটা দাগ দিয়ে, মানে তার একটা এই দাগের ওই পাটটা হলো ফুটপাত, মানে পথচারীর হাঁটার রাস্তা। আচ্ছা, ঠিক আছে, এটা মানে আমি যতটুকু মানে জাস্ট ইন্ডিকেশন দেখে যেটা বুঝতে পারি আর কি, আমার ব্যক্তিগত ধারণা। আশা করা যায় যে এটা দীর্ঘদিন যাবতীয় আসলে এই ত্রিপুরা রাজ্যের যে আগরতলা শহরের মূলত এই যে এই ফুটপাত দখল যেটা নাকি আমরা, এটা কিছুদিন পর, তার আগেও কয়েকবার হয়েছে আমি লক্ষ্য করেছি, কিন্তু কয়েকদিন পরে আবার ওনারা এখানে এসে বসে যায়। হয়তো মানে জীবিকার জন্যই হয়তো ওনারা এসে বসেন, কিন্তু এরকম নয় যে সরকার মানে ওদেরকে মানে সেখান থেকে মানে অন্য জায়গায় জোর করে সরিয়ে দেওয়ার কোনো ব্যাপার থাকার চেয়েও সবচেয়ে বড় ব্যাপার আছে বলে আমার মনে হয় না। কারণ কি, যে বাধ্যবাধকতাটা সরকারের কাছে আসে সেটা হলো যে রাস্তা দিয়ে যারা চলছে পথচারীর যেন মানে অধিকারটা যেন সুনিশ্চিত করা যায়, ওনারা যেন মানে বিনা বাধায় সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারেন,
এই উদ্দেশ্যটাই জন্য কিন্তু বারবার মিউনিসিপ্যালিটি বা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন তার আগেও নিয়েছে, যারা নাকি বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্ন ভেন্ডিং জোনে কিন্তু এই যারা নাকি রাস্তার ধারে ব্যবসা করতেন ওদেরকে একটা রিহেবিলিটেশনের ব্যবস্থাও কিন্তু অনেক সময় করা হয়েছে, ওদের করা হয়নি তা না। তো এইবার যে এইবার যে ফুটপাত দখল মুক্ত হচ্ছে, আমি আমাদের যিনি আমাদের যিনি পুরপিতা আছেন বা মেয়র আছেন ওনাকে আমি বলতে শুনেছি যে বিভিন্ন টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় উনি বলেছেন যে বেসিক্যালি গভর্নমেন্ট ইজ বেসিক্যালি সিম্পেথেটিক অ্যাবাউট দ্য রিহেবিলিটেশন প্রসেস। সুতরাং গভর্নমেন্টের মাথায় একটা প্ল্যান তো নিশ্চয়ই আছে, কারণ কি এখানে গভর্নমেন্টকে ব্যালেন্স করতে হবে দুটোকেই। একটা হলো দখল মুক্ত করা, আবার যারা এখানে ব্যবসা করছে ওদের যে জীবিকার যে ব্যাপারটা আছে সেটাকে যেন নিশ্চিত করা। সুতরাং গভর্নমেন্ট হ্যাজ সাম প্ল্যান, সুতরাং জাস্ট কাজটা এখন হাতে নিয়েছে। এখন কাজ তো হচ্ছে, গভর্নমেন্টের প্ল্যান থাকুক, এএমসি প্ল্যান থাকুক, কারণ প্রশ্ন হচ্ছে যে এখানে আগরতলা শহরের কত শতাংশ ফুটপাত বাস্তবে পথচারীদের হাঁটার উপযোগী। বিশুদ্ধবাবু এখানে রয়েছেন, বিশুদ্ধবাবু প্রকৌশলী। আমরা যেমন আগরতলা শহরে যে কভার ড্রেন করা হচ্ছে সেই কভার ড্রেন নিয়ে যেমন অনেকগুলো প্রশ্ন শুনি, ঠিক একইভাবে বিশুদ্ধবাবু ফুটপাত কোনটা এই ডিমার্কেশন কি কেউ কখনো করেছে? মানে কেউ কি কোনোদিন বলে দিয়েছে যে এটা ফুটপাত? এখন নতুন করে কভার ড্রেন হচ্ছে, মানে ড্রেনের ওপর দিয়ে হাঁটাটাই কি ফুটপাত, নাকি যেটা সঞ্জয় স্যার বলছিলেন যে সাদা যে মার্কিং করা থাকে রাস্তার পাশে সেই মার্কের যে বাইরের যে জায়গাটা রাস্তার উপরটা গাড়ি চলার জন্য এবং সাদা মার্কের বাইরের যে জায়গাটা সেটা হাঁটার জন্য, মানে আমরা কি এটা নিজেরাই ধরে নিচ্ছি? সাদা যে ফার্ম লাইনটা আছে সেটা হচ্ছে গাড়ি চলাচলের এক্সট্রিম পয়েন্ট। ওকে, এর বাইরে যেতে পারবে না গাড়ি। ওকে, যদি কোনো কিছু হয় সাদা ফার্ম লাইনটা এটা হচ্ছে লাস্ট লাইন, এর বাইরে গাড়ি যেতে পারবে না। এটাই হচ্ছে মানে নিয়ম আর কি। এটা আচ্ছা মানে এটা ফার্ম, একদম ডটেড হলে এটা ভেরি করা যেত। ফার্ম মানে এটা ফার্ম, এটা এই হচ্ছে এটা। এবার বাকি জায়গাটা হতে পারে কোথাও আমরা স্কুটারের পার্কিং হিসাবে ইউজ করছি, এটা ডিপেন্ড করবে সরকার কিভাবে, মানে পার্কিং জোন আছে কিনা, সেখানে পার্কিং জোন থাকবে তাহলে পার্কিং করবে, আদারওয়াইজ তো এটা ফুটপাত হিসেবে করা। আর উপরের দিকে নরমালি ফুটপাত কি থাকে আমি বলছি, নরমালি ফুটপাত থাকবে একটু রেস্ট থাকবে ফুটপাতটা, যাতে কোনো কিছু এসে ধাক্কাটা একটা কার্ভের মতো থাকবে, ওইটাতে গিয়ে পড়ে ডিরেক্ট ওইটাতে না পড়ে। আপনি এমনিতে ফার্ম লাইনে বাদিকে হাঁটলে কিন্তু আপনার ধাক্কা লাগতে পারে, গাড়িটা চলে যাচ্ছে তো মানে লাইনটা ক্রস করে গেলে, কিন্তু ওখানে ফার্ম লাইনটা যে এর জন্য ফুটপাতটা নরমালি এর জন্য এটাকে রেস্ট রাখা হয় নরমালি সিটি এলাকাতে, রেস্ট ফুটপাত, বুঝছেন? বুঝতে পারছেন? তাহলে এখন আমাদের যে ড্রেনগুলো করা হয়েছে রেস্ট, তাহলে সেগুলো ফুটপাত করা যাচ্ছে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যেটা সঞ্জয় স্যার বলছিলেন যে বাধাহীন ভাবে চলাচলের জন্যই নগরবাসীর বা যারা পায়ে হেঁটে চলাফেরা করেন তাদের একটা দাবি, সেই দাবি ছিল বলেই ফুটপাতে যে এনক্রোচমেন্ট ছিল সেগুলোকে দখলমুক্ত করা হয়েছে, যেখানে এখানে শুধু হকার নয়, আশপাশে যারা দোকান, ফুটপাতের পাশে যারা দোকানদার ছিলেন তারাও যে দোকানের সামনেটা বাড়িয়ে বা দোকানের মালপত্র দিয়ে যে এনক্রোচ এখনো চলছে, এখনো সবাই যে বন্ধ করেছে তা নয়। গতকালই যখন আমরা সন্ধ্যার পর এই রাস্তায় বেরিয়েছি, যে ফুটেজগুলো দর্শক বন্ধুরা দেখছিলেন সেগুলো গতকাল সন্ধ্যার ছবি। তো এখন প্রশ্ন হচ্ছে যে শহরের ফুটপাতে থাকা যে ইলেকট্রিক ট্রান্সফরমার বা এই যে ট্রাফিক অ্যাসিস্ট্যান্স বুথ বা থানার সামনে যে বাজেয়াপ্ত করা যে গাড়িগুলো, এসব কি তাহলে মানে ইঞ্জিনিয়ারিং ও সেফটি নর্ম অনুযায়ী বৈধ? এগুলো কি পথচারীদের জন্য সমান বিপজ্জনক নয়? মানে এই যে ফুটপাতের ওপর আছে, বিশুদ্ধবাবু আমাকে আচ্ছা কথা হচ্ছে কি এখানে আমি একটু দেখাতে চাইবো আগে আমাদের দর্শক বন্ধুরা অবশ্যই যারা এই মুহূর্তে চোখ রেখেছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়, দেখুন ঠিক আমরা কথা বলছি সেই ট্রান্সফরমার গুলোর কথা, যে ট্রান্সফরমার গুলো ফুটপাতের ওপরে রয়েছে। এখানে যে এই যে কভার ড্রেন যে নিচে গেছে, এই ট্রান্সফরমারের নিচে কে হেঁটে যাবে, কারা হাঁটতে পারবেন? এখানে তো ব্লক করা রয়েছে, রাস্তা তো ব্লক। তাহলে এই জায়গাটায় এসে যেটা সঞ্জয় স্যার বলছিলেন যে বাধাহীন ভাবে চলা, তাহলে এখানে এসে রাস্তায় নেমে রাস্তা ক্রস করে আবার তাহলে গিয়ে কভার ড্রেনের উপর বা তথাকথিত ফুটপাতের উপর উঠতে হবে। তাহলে এই যে পজিশনটা, এই পজিশনটা কিভাবে সমাধান হবে বা এটা কি আইনসম্মত কিনা? না, এটা তো বেসিক্যালি হচ্ছে কি আমাদের এটা প্রজেক্টের ভিতর, এটাই তো প্ল্যান্ড অ্যাপ্রোচের কথা এখানে প্রয়োজন। এই জিনিসগুলো পুরোটা বিশেষ করে আমাদের শহর এলাকাতে এটা আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম দরকার ছিল এখানে।
Okay. এটা এখন শুনেছি এটা সরকারের আছে চিন্তা ভাবনায়, কিন্তু এটা মানে বেটার ছিল যে আমাদের স্মার্ট সিটি প্রজেক্টের ভেতরেই এটাকে নিয়ে আসা। মানে এটা যত তাড়াতাড়ি করা পসিবল করা উচিত, এটা মাস্ট নেসেসিটি আর কি, একটা এটা যেটা বলবো এটাকে, এটা মাস্ট এটা। এবং এটাতে মানে সরকার হচ্ছে কিছু কিছু ব্যাপার আছে এই জায়গায় যেটা আমরা বলি আর কি, প্ল্যান্ড অ্যাপ্রোচে কিছু প্রায়োরিটি ডিসিশন থাকে, যে আমি আগরতলাটাকে আমি সব করছি কিন্তু আমি সব রেস্ট করলাম, কিন্তু আমার আলটিমেটলি আমার ফুটপাথটা হলো না, তাহলে এই জায়গাটা আমার প্রায়োরিটিতে থাকা উচিত ছিল, ওইটা আর কি। এই জিনিসটা ওইখানে বেসিক্যালি আমি যেটা বলছিলাম একটু আগে, যে প্রজেক্টগুলো করা হলেও এটা আমরা অনেকদিন ধরেই দেখে আসছি, বিভিন্ন রকমের প্রজেক্ট যেটা করা হয়, প্রজেক্টের ইমপ্লিমেন্টেশনের করার ক্ষেত্রে এটা আলটিমেটলি সাস্টেইনেবল যে সুবিধা যেটা পাওয়া, সাস্টেইনেবল ওয়েতে এটা পাওয়া যায় না। এর মূল কারণ হচ্ছে কি ওই প্ল্যান্ড অ্যাপ্রোচের অভাব থাকে এগুলো, এবং ধরুন না সেন্সিটিভিটি থাকতে, সেন্সিবল ম্যান পাওয়ার থাকতে লাগে এগুলো চিন্তা করার জন্য। যেমন ধরুন এটা কোনো ব্যুরোক্রেট একটা চিন্তা করে দিল, ব্যুরোক্রেট ভাবলো যে ফটাফট করে আমি করে দিলাম, ও হয়তো কনসালটেন্ট লাগিয়ে করে দিল এটা, কিন্তু যে সত্যিকার অর্থে যেটাতে জনগণের যেটা রিকোয়ারমেন্ট, জনগণের জন্য সুবিধায় আসে, জনগণের কাজে আসা যেটা, এটা করতে হলে আমাদের ওই রকম চিন্তা করার লোককে ডিসিশন মেকিং এর ভিতরে আনার দরকার ছিল, আনা হয়নি বলেই আজকে এই জিনিসটা আমাদের দেখতে হচ্ছে। এই জিনিসটা যেমন আপনি এটা তুলে ধরলেন এই জিনিসটা, এবং এটা সাধারণ লোক অনেক কিছু সাধারণ লোকের ভেতরেও, বা পাবলিকের রেসপন্স, যে পাবলিকের রিকোয়ারমেন্ট কোথায় আছে, বা পাবলিকের কোথায় সুবিধা আছে, বা আপনি নাগরিক সমাজের কথাই বলতে পারেন। এটা করলে পরে আরো বেশি কি হয়, সরকারেরই লাভ হয় জিনিসটা। প্রশ্ন হচ্ছে কি, সরকার যখন ব্যুরোক্রেট ডিপেন্ডেন্ট হয়ে যায় তখন এই প্রবলেমগুলো অ্যারাইজ করে। এগুলো লয়ে চিন্তাশীল মানুষদের এবং আমাদের যেহেতু এই মানে আমাদের মেয়র সাহেবের কোনো পজিটিভিটি দেখা যাচ্ছে ওনার কথাবার্তা এবং সবকিছুতে, আমি ওনাকে এই জিনিসটার জন্য বিশেষভাবে নজর দিতে বলবো, যে আপনার এই এত ইচ্ছা সত্ত্বেও আপনি সাকসেস কতটা পাবেন এটা ডিপেন্ড করছে আপনার টিমে আপনি কাদেরকে যোগ করতে পারছেন। আপনি কি ব্যুরোক্রেটের উপর ডিপেন্ডেন্ট করে চলছেন না কিভাবে করছেন। আপনার এই যে ইস্যুগুলো এখানে ধরুন ভ্যানগার্ডে নিয়ে আসছে, বা আরো অন্য জায়গাতেও অন্য প্ল্যাটফর্মও আসতে পারে, এগুলোকে আপনি কতটা কনসিডার করতে পারছেন। আপনার যে অভিযানটা খুব সুন্দর, কিন্তু এটার সাস্টেইনেবল সাকসেস যদি পেতে হয় আপনাকে অনেক কিছু স্টেপ নিতে হবে। এটা দুই একটা কি বলবো না, ঠিক আছে বলুন হ্যাঁ, একটা তো বললাম যে ম্যান পাওয়ার নিয়ে আপনার প্ল্যান্ড অ্যাপ্রোচ করা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে এই অ্যাপ্রোচের ভেতরে, যেমন ধরুন আমি একটু আগে যেটা বলছিলাম, আমাদের এখন অনেক জায়গাতেই উঠে আসছে, সেটা হচ্ছে কি ক্ষুদ্র ব্যবসায়ীরা এফেক্টেড হচ্ছে, এটা নিয়ে প্রসঙ্গ হচ্ছে। তা আমি এই ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রসঙ্গটা যেমন ইম্পর্টেন্ট, আবার রাস্তাটা পরিষ্কার থাকাটাও ইম্পর্টেন্ট। আমি চাইছি না যে ক্ষুদ্র ব্যবসায়ীর ইয়েটা টেনে এই যে সুন্দর উদ্যোগটা নষ্ট হয়ে যায়, কিন্তু ওদেরকেও অ্যাকোমোডেট করার দরকার আছে। তো আমার একটা সাজেশন থাকবে এখানে ধরুন আমাদের এই যে ধরুন কামান চৌমুনি থেকে পোস্ট অফিস চৌমুনি, ওইদিকে আপনার এই ধরুন আমাদের নেতাজি চৌমুনি, এদিকে শকুন্তলা রোড, হ্যাঁ, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা মেইনলি একটা প্রাণ কেন্দ্র, যেটা এই জায়গাটাতে আমরা একটা ধরুন না বিকেল 4টা থেকে আমাদের এখানে যান চলাচল আমরা বন্ধ করে দিলাম। এই জায়গাটা বন্ধ করে দিয়ে এই জায়গাটা আমরা এই যে যারা হকার আছে ওদেরকে ব্যবসা করার সুযোগ দিলাম, যে তোমরা করো। প্রয়োজনে এটার জন্য বিভিন্ন টার্মস কন্ডিশন বা সরকার নিজস্ব ভাবে সেরকম ভাবে যে আমরা ঠেলা করুন বা যেটাই বলুন, যেভাবে করবেন ওইভাবে আপনারা ব্যবস্থা করো, যেটা মুভেবল থাকবে। কিন্তু এতে কি হবে, এই যে ক্ষুদ্র ব্যবসায়ীরা ওরা এই একদম প্রাইম সময়টাতে ওরা কিছু ইনকাম করতে পারবে, এবং ওদের ডিমান্ড অনেকটাই ফুলফিল হয়ে যাবে, কারণ এটাই হচ্ছে প্রাইম টাইম। এটা ওয়াকিং জোন হয়ে যাচ্ছে, এখানে গাড়ি নিয়ে কেউ ট্রাফিক পরিবেশ, অন্য এটা ওয়াকিং জোন হলে পরে বাকি ট্রাফিক মুভমেন্টটাকে আমরা কিভাবে ম্যানেজ করব, এটা একটু চিন্তা করে বের করতে হবে বলতে কি, আমরা যখন রাস্তাটাকে পরিষ্কার করে দেব তখন রাস্তা বেরিয়ে আসবে, আমরা তো সাইডে তো অন্য জায়গায় আছেই অলরেডি ব্যবস্থা করে, এমন কোনো কঠিন কিছু না এটা। আর বাকি কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে আদারওয়াইজ। এটা একটা গেল আমাদের এই যে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের ইন্টারেস্টের কথা। আশা করি ক্ষুদ্র ব্যবসায়ীরা এতে সন্তুষ্ট হয়ে যাবেন, এবং আমরা দেখেছি এই জায়গাটাতেই মেইনলি ম্যাক্সিমাম হয়ে থাকে। এবার অন্য জায়গাতেও সাইডে কিছু ভেন্ডর জোন,
মানে রাস্তাকে অবস্ট্রাক্ট না করে এরকম ভেন্ডর Vending- জোন আমরা vending করা হবে। ভেন্ডিং জোন করা যেতে পারে। এটা গেল একটা। আরেকটা হচ্ছে কি, এটা মনিটরিংটা কিভাবে হবে, এটা মনিটরিং এই যে ঠিকঠাক আপনারা করে দিচ্ছেন, সবকিছু রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন, এরপরে এটা মনিটরিং এর একটা ব্যবস্থা। মনিটরিংটা আমার মনে হয় সিভিক ভলান্টিয়ার এনগেজ করা যেতে পারে, কিছু নমিনাল স্যালারিতে, ওদের কিছু ইনকামও হলো আর শহরটাও সুন্দর হয়ে গেল। হ্যাঁ, ওরা একটা সিভিক ভলান্টিয়ার থাকলো, এটা পুরোটা যেখানে যেখানে প্রয়োজন বড় আকারে এটা থাকলো। তো এটা একটা। আরেকটা হচ্ছে কি, ট্রাফিক মুভমেন্টের একটা ম্যানেজমেন্ট দরকার। এটা মানে কোন ধরনের ট্রাফিক কোন এরিয়াতে আপনি এলাও করবেন, কখন এলাও করবেন না, বা ধরুন বিশেষ করে স্কুল বাসের মুভমেন্টের ক্ষেত্রে এটা একটা বড় ট্রাফিক প্রবলেম। আগরতলা শহরের ট্রাফিক ব্যবস্থা এখন যেভাবে চলছে সেটা একটা বিরাট বড় প্রশ্নের মুখে এখন। এটার জন্য এটার জন্য আলাদাভাবে চিন্তা করতে হবে। ঠিক, যেখানে আপনি বলছেন এক্সট্রা ম্যানেজমেন্টের কথা বা এক্সট্রা সেখানে ট্রাফিক ব্যবস্থার কথা, সেখানে তো ট্রাফিক ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে, মুখ থুবড়ে পড়েছে বলে অনেকেই বলছেন। সেটা না, ওইটার একটা কারণ হচ্ছে কি, এই যে আমি বললাম না, ধরুন ট্রাফিক লাইট আছে কিন্তু ট্রাফিক মুভমেন্টটা যেভাবে করা দরকার এইভাবে হচ্ছে না। তো ওই জায়গায় কিছু কিছু স্টেপস নেওয়া যেতে পারে। এবং আমি আরো বিশেষভাবে রিকোয়েস্ট করব, এখানে আমরা যারা মানে সরকারি উচ্চ স্তরের অফিসার বা মন্ত্রীরা আছেন, ওনারাও এটা দেখা উচিত যে ওনাদের গাড়ি যাতে রাস্তায় দাঁড় করিয়ে না রাখেন। কারণ আপনারা যখন রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রেখে আপনার ট্রাফিকের প্রবলেম তৈরি করছেন, তখন আপনি নিজে আচরিধর্ম পরকে শেখাবে। পরিষ্কার কথা হচ্ছে এটা। আপনাদের ড্রপ করে দিয়ে গাড়ি চলে যাবে, প্রয়োজনে আবার আনতে পারেন। আপনাদের জন্য গাড়ি দাঁড়িয়ে থাকার দরকার নেই, ইনক্লুডিং এসকর্ট বড় বড় করে অনেক জায়গাতে আমরা দেখি। আপনি যখন গাড়ির কথা বলছেন, যারা আমাদের টিভি স্ক্রিনে যেটা চলছে আমি সেটা একটু দেখিয়ে নিই দর্শক বন্ধুদের। পিসিআর কি বলবো ফুল স্ক্রিনে করতে, যখন গাড়ি পার্কিং এর কথা বলা হচ্ছে, এই চিত্র যেটা দেখছেন আপনারা এই মুহূর্তে, সেটা হচ্ছে পশ্চিম থানার সামনের চিত্র, যেখানে থানার বাজেয়াপ্ত করা লরি থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট ভেহিকেল বা কমার্শিয়াল ভেহিকেল গুলো, সেগুলো থানার সামনে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এটা কোথায় দাঁড়িয়ে আছে এই গাড়িগুলো? এটা দেখুন, এই যে আমি যেটা বললাম, নিজে আচরি ধর্ম, থানা আছে, ওনারা হয়তো ইয়ে করছেন ভেন্ডিং, মানে আপনার এই কি বলে ফুটপাত বা রাস্তা পরিষ্কার করছেন, আবার ওনারাই রাস্তাকে ব্লক করে দিচ্ছেন, ওনারা রাস্তাকে ব্লক করে দিচ্ছে। এটাই বলছি আমি, নিজে আচরি ধর্ম পরকে শেখাবে। তো তুমি এই জায়গা, এই যে জিনিসগুলো আছে, এগুলো মানে ইমিডিয়েটলি আমি বিশেষ করে আমাদের মেয়র সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে চাইবো এই জিনিসটা নিয়ে। কারণ ওনার যে ইন্টারেস্টটা দেখাচ্ছেন উনি এই জায়গাতে, এটার ক্ষেত্রে এটা যাতে উনি যাতে এটাতে এগুলোকে কোথাও আলাদাভাবে জোন করা উচিত, করে ওইখানে ওগুলোকে প্লেস করতে হবে। মানে এগুলো যেটা দরকার, যেটা আমি বলছিলাম, প্ল্যান্ড অ্যাপ্রোচ, এটা আপনার ঠিক আছে, এটা শুরু করার আগেই উচিত ছিল এটা করা, যে আমি উচ্ছেদ অভিযানের আগেই এগুলো করলে বেটার ছিল। ঠিক, এই যে গাড়িগুলো, এই যে রাস্তাগুলো, এখানে ফুটপাতে, এখানে এই জায়গাটাকে, রাস্তাটাকে একদম সরু করে ন্যারো করে দেওয়া হয়েছে পশ্চিম থানার সামনে যে রাস্তাটা। কারণ হচ্ছে এখানটায় কি মেয়র সাহেব কোনো উদ্যোগ বা ভূমিকা নেবেন? এটাই কিন্তু অনেকেরই প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই নেওয়া উচিত। কারণ এটা যদি না নেন না, আপনি এত ভালো কাজেরও আপনার প্রশ্নচিহ্ন উঠে যাবে। প্রশ্নচিহ্ন উঠে যাবে এই কারণে, কারণ এগুলো আপনাকে বলবো যে আরে তাহলে আপনারা এখানেই তো কেন রাখছেন রাস্তা, আপনারা নিজেরাই কেন রাস্তা ব্লক করছেন? হ্যাঁ, তো ওই জায়গাটা তো আমার মনে হয়, এবং আমার আশা থাকবে এটা নিয়েও একটা চিন্তা করে সরকার ব্যবস্থা করুক, বা ধরুন মেয়র সাহেব যেহেতু এগিয়ে আসছেন, মেয়র সাহেব এটা নিয়ে উদ্যোগ নিক। এখানে এই যে জোনটা, এখানে এই যে জোনটা, যারা এখানে প্র্যাকটিক্যালি জায়গাটার দিকে নজর দিয়েছেন, সঞ্জয় স্যার, এই জায়গাটাতে যারা নজর দিয়েছেন, এখানে একটা বিশাল বড় জায়গা কিন্তু এই গাড়িগুলো পার্ক করে রাখা রয়েছে। যেমন রাস্তাটাকে এখানে ন্যারো করে দেওয়া হয়েছে, তেমনি ফুটপাত তো এখানে নেই বললেই চলে, রাস্তার বাঁদিক থেকে কেউ হেঁটে আসতে পারে না। তাহলে এই জায়গাটা যদি ফাঁকা করে দেওয়া হয়, এই যে বাজেয়াপ্ত করা গাড়িগুলোকে যদি সেখানে বর্জলায় রাখা হয় নিয়ে, বা অন্য কোথাও যেখানে জায়গা রয়েছে, সরকারি জায়গা রয়েছে, সেখানে যদি খালি জায়গায় রাখা হয়, তাহলে এই জায়গাটা তো ইউটিলাইজ করা যায় পার্কিং এর জন্য, বা ভেন্ডিং জোনের জন্য, বা ফুটপাত হিসাবে। সেটা আমার মনে হয়, যেহেতু আপনারা দেখাচ্ছেন, যেহেতু সরকার যেহেতু একটা কম্প্রিহেন্সিভ একটা পরিকল্পনা হাতে নিয়ে নেমেছে, এবং এটা মেয়রকে আমি বলতে শুনেছি যে এটা বলেছে ইট উড বি এ কন্টিনিউয়াস প্রসেস। সুতরাং বিগত ৩-৪ দিনে হয়েছে, আমার মনে হয় এগুলো সবকিছুই মিউনিসিপ্যালিটির যারা নাকি পরিকল্পনা যারা করছেন তাদের মাথায় আছে। দে উইল অ্যাকর্ডিংলি ইনফর্ম এবং অ্যাকশন উড বি টেকেন। আপনারা একটু স্মরণ করিয়ে দিলেন বলে আমার মনে হয় সরকারকে, ঠিক আছে, মিউনিসিপ্যাল কর্পোরেশনকে। আমার মনে হয়
যেটা নাকি উনি বলছিলেন এই আমাদের এই বিশ্বজিৎ বাবু, ওনার সঙ্গে হয়তো ওনার সঙ্গে সবটাই আমি একমত, কয়েকটা পয়েন্টে একটু আমার যে ব্যক্তিগতভাবে আমি মনে করি সেটা হলো বেসিক্যালি মিউনিসিপ্যালিটিকে যদি আমাদের উনি আমাদের যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, যারা নাকি আপনার এই হকার যাদেরকে আমরা বলি, যদি তাদের পরিমাণটা লক্ষ্য করি, বেসিক্যালি এই হকার সমস্যাটা সারা ভারতবর্ষেরই সমস্যা। বড় বড় শহর যদি দিল্লি, মুম্বাই, কলকাতা, আহমেদাবাদ যেখানেই যান, প্রায় 2% অফ দ্য ব্যবসায়ী বলছে যে আপনার কি জানি কয় এই হকার। ভারতবর্ষে প্রায় 1 কোটির মতো হকার আছে। কিন্তু সব জায়গাতেই বিভিন্ন জায়গায় যদি আমরা লক্ষ্য করে দেখি, এখানে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনকে দুটো জায়গায় ব্যালেন্স করতে হয়। একটা হলো যে এনশিওরিং দি বেসিক্যালি আনরেস্ট্রিক্টেড মুভমেন্ট অফ দি পাসার্স বাই, মানে যারা নাকি রাস্তা দিয়ে হাঁটা চলাচলা করে তারা যেন বিনা বাধায় যেন মানে কোন নিরাপত্তাতে সিকিউরিটি যেন তারা চলাচল করতে পারে একটা। আর সেকেন্ড হলো যারা নাকি ক্ষুদ্র ব্যবসায়ী আছে ওদের জীবিকাটাও যেন ঠিকভাবে কিছুটা রাখা যায়, এনশিওর করা যায়, ব্যালেন্স করা যায়। এখন এই ব্যালেন্স করার ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হলো, অনেক জায়গায় সুপ্রিম কোর্টও বলেছে ঠিক আছে ওদেরকে পারলে কত জায়গায় ভেন্ডিং জোনে দেওয়ার জন্য, ঠিক আছে, কিন্তু যে সমস্ত ইম্পর্টেন্ট রাস্তা আছে, যে সমস্ত জায়গাগুলো অত্যন্ত মানে বিজি এলাকা আছে, সেখানে বেসিক্যালি ভেন্ডিং জোন রাখা উচিত না এবং ওদেরকেও রাখা উচিত না, দেওয়া উচিত না। এরকম ভাবেই মোটামুটি ভাবে কথাবার্তা চলে যেগুলো। এখন আমরা যে প্রবলেমটা যদি দেখা যাচ্ছে, আপনি যদি আগরতলা শহরে যদি জায়গাটাগুলো লক্ষ্য করে দেখেন কোন জায়গাগুলো বিজি এলাকা, এখন সরকারকে যেটা আমরা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বলবো যে ভেন্ডিং জোন তো আপনি অনেক জায়গায় করতে পারেন, কিন্তু গুরুত্বপূর্ণ যে জায়গাগুলিতে ভেন্ডিং জোন করা উচিত না সেগুলিতে নো ভেন্ডিং জোন চিহ্নিত করুন। এখানে কোনো ব্যবসা ভেন্ডিং হবে না, ঠিক আছে। তো নো ভেন্ডিং জোন করলে তা মানে অটোমেটিক্যালি আপনাকে সিভিক ভলান্টিয়ার বা মেকানিজম এগুলি কম রাখার চলে আসবে, কারণ আপনি এখানে বসতে পারবেন না। এছাড়া অন্যান্য জায়গায় যেখানে ভেন্ডিং জোন আছে এখানে ওদেরকে দিয়ে দিলেন, এবং কিছু কিছু লাইসেন্সও দেওয়া হয়েছে, আমরা লক্ষ্য করেছি যে মিউনিসিপ্যালিটির তরফ থেকে ওরা সেখানে মুভেবল গাড়ি বা অন্য টেম্পোরারি স্ট্রাকচার অনুযায়ী তারা বসে ব্যবসা করলো। এখন ব্যাপার হলো কি, আমি যিনি বিশ্বজিৎ বলছিলেন যে আগরতলা যে জায়গাটা ইম্পর্টেন্ট জায়গার কথাটা বলছিল, এখানে যদি একটা টাইমে যদি সবটাই ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে দিয়ে দেওয়া হয় এবং সেখানে যান চলাচল যদি আপনি বন্ধ করে দিন, তার মানে হলো কি যে আরেকটা যেটা ফান্ডামেন্টাল রাইট, যে ফ্রি মুভমেন্ট অফ দি মানে জনগণের যে ফ্রি মুভমেন্ট, তার কিন্তু আপনি ফান্ডামেন্টাল রাইট ইনফ্রিঞ্জ করছেন, ঠিক আছে। পথচারী যে চলার যে অধিকারটা, এটা যেমন আর্টিকেল মানে কনস্টিটিউশনে যেমন তার গ্যারান্টেড, এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাই সেও যেন ব্যবসা করতে পারে, তার জীবিকা যেন ঠিক থাকে, সেটাও কিন্তু ফান্ডামেন্টাল রাইট। সুতরাং মিউনিসিপ্যালিটিকে দুটোই ব্যালেন্স করতে হবে। সুতরাং একটা জোন একবারই ছেড়ে দেবো একজনের জন্য সেটা হতে পারে না। তবে যেটা দরকার সেটা মিউনিসিপ্যালিটির এখন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আইডেন্টিফাই হুইচ আর দ্য এরিয়াস হোয়ার নো ভেন্ডিং জোন শুড বি দেয়ার, এটাকে ডিক্লেয়ার করে। আপনি যদি লক্ষ্য করে দেখেন, নাগেরজোলা থেকে যদি আসা আরম্ভ করেন আপনি বটতলা অব্দি পেরিয়ে বা অফিস লেনের মুখটা অব্দি, আপনি এখানে লক্ষ্য করবেন যে প্রচুর লোক সেখানে হাঁটা চলা করে, ব্রিজের উপর দিয়ে হাঁটতে গেলে অনেক জায়গায় এখানে হয়তো কিছু লোক এখন সরিয়েছে, কিন্তু তবুও কিছু কিছু আপনি ভেন্ডার আছে আমি লক্ষ্য করি যাদের লাইসেন্স আছে, ওরা আছে। তো সুতরাং কালকে হয়তো আরো কিছু আসবে না। আমি এখানে আপনাকে একটু ইন্টারাপ্ট করবো, আমি সেই চিত্রটা একটু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। নাগেরজোলার কথা আপনি যখন উল্লেখ করলেন, কিছুক্ষণ ধরেই এটা দেখানো হচ্ছে স্ক্রিনে। দেখুন, এখানে নাগেরজোলা বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে এই একটা চিত্র আমরা অবশ্যই দেখাবো। এখান থেকে এটা হচ্ছে উদয়পুর যাওয়ার পথে নাগেরজোলা বাস স্ট্যান্ডের উল্টো দিক থেকে এই চিত্র। এই যে দোকান, এটা বলা হচ্ছে, এটা অভিযোগ যে এখানে উল্টো দিকে এএমসির কোনো বিল্ডিং হওয়ার কথা, এখানে যারা দোকানদার ছিল তাদেরকে এএমসির তরফ থেকে এই রাস্তার মধ্যে বসার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এবং দেখুন, রাস্তার পাশে, আসল সড়কের পাশে পার্মানেন্ট একটি দোকান। না, এটা তো আমি যেটা বললাম যে কিছুক্ষণ আগে, যে যারা নাকি প্ল্যানিং করছেন, দেখুন মিউনিসিপ্যালিটি যিনি মেয়র সাহেবের পক্ষে সবগুলো দেখা সম্ভব না। তো উনার যারা নাকি লোকজন আছে, দে শুড নো বেসিক্যালি
আমাদের পথচারী রাইট কি আছে, যারা নাকি ক্ষুদ্র ব্যবসায়ী আছে ওদের রাইট কি আছে, এর মধ্যে কেমনে ব্যালেন্স করবে, এগুলো তো এরকম দেখলেন যে কিছুক্ষণ আগে যেরকম আপনি দেখাচ্ছিলেন যে রাস্তার মাঝখানে একটা জায়গা জানি এখানে ট্রান্সফরমার বসিয়ে রেখেছে, তার মানে তো অলরেডি যে বেসিক অবজেক্টিভ যেটা আনরেস্ট্রিক্টেড মুভমেন্ট এটা তো হিন্ডার হচ্ছে, তার বাধাপ্রাপ্ত হচ্ছে। এই রাস্তাটা এখানে যেখানে নাকি আপনার রাস্তার সামনে বসিয়েছে, এখানে যারা নাকি মিউনিসিপ্যালিটির কর্মকর্তা আছেন বা যারা অফিসিয়ালস আছেন, এটা মেয়র কেন বলবেন? সেখানে তো আরো অন্যান্য লোক আছে, দে শুড সি দিস থিং এবং অ্যাকর্ডিংলি অ্যাকশন শুড হ্যাভ বিন টেকেন। কারণ কি এখন ধরুন পথচারী যারা হাঁটে, উনি যদি ফুটপাথ ব্যবসায়ী হয়েও থাকে, যদি আমি ধরে নিলাম ওনার ভেন্ডিং লাইসেন্স আছে, তাহলে সেখানে কি উনি এরকম চাকাহীন ভাবে পাকাপোক্ত রাস্তার উপর মানে ফুটপাথের উপর একদম পুরো রেস্ট্রিক্টেড মুভমেন্ট করে দিচ্ছে, সেখানে রেস্ট্রিক্ট করছে এটা একদম যেখান থেকে ড্রেন হয়েছে তার থেকে শুরু করে রাস্তা অবধি এই দোকানটা, এটা তো রেস্ট্রিক্ট করছে, এটা কার পারমিশনে হয়েছে? না না এটা আমি জানি না ঠিক, এটা কোন ব্যাপার, সেটাই হচ্ছে, এটা আমাদের জানার প্রশ্ন। এটাই এই প্রশ্নটা অনেকেই করছেন এবং এই প্রশ্নটা আমাদের নিউজ ভ্যানগার্ডে অনেকেই কিন্তু এই প্রশ্নটা ছুড়েছেন যে এই দোকানটা কার, তাহলে এই দোকানগুলো কার? এমন অনেক জায়গাতে আছে দোকান বলুন বা অনেকগুলো অবস্ট্রাকশন বলুন, যেটা মিউনিসিপ্যালিটির যেটা সেটা হলো বেসিক্যালি যারা পথচারী আছেন ওদের কোনো দে ডোন্ট হ্যাভ এনি অ্যাসোসিয়েশন, তাদের কোনো সংগঠন নেই, সুতরাং তাদের হয়ে কথা বলবার জন্য বারবার কি এএমসি কে এগিয়ে আসতে হবে? দিস আই পার্সোনালি ফিল ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সমিতি আছে, তাদের জন্য তাদের অর্গানাইজেশন আছে, কিন্তু পথচারী যারা আছে ওরা বেসিক্যালি আনইউনাইটেড, আনঅর্গানাইজড, ঠিক আছে? ওদের যে রাইটটা আছে এটাকে কিন্তু মানে এনশিওর করতে হবে। প্রশ্ন তো এখানেই যে ফুটপাত কি শুধু ক্ষুদ্র ব্যবসায়ী বা হকার তারাই কি শুধু দখল করে রেখেছে? শুধুই কি ব্যবসায়ীরা বা দোকানিরাই কি ফুটপাত দখল করে রেখেছে বা ফুটপাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে? বাধা তো অন্য দিক থেকেও হচ্ছে, অনেক দিক থেকে হচ্ছে, কিন্তু আলটিমেটলি সরকারি ভাবে যখন ট্রান্সফরমার, সরকারি দপ্তরে ট্রান্সফরমার যখন রয়েছে, যখন সরকারি বাজেয়াপ্ত করা প্রশাসনের গাড়িগুলো, বাজেয়াপ্ত করা গাড়িগুলো সকাল যখন রাস্তায় পড়ে রয়েছে, তখন এগুলো কার উপর, কোথায় দাঁড়িয়ে আছে? না না আমি অন্য কাউকে বলছি না, আই এম টেলিং অন বিহাফ অফ দিস পাসার্স বাই, ঠিক আছে? পাসার্স বাই ভার্সেস অন্যরা। সুতরাং আপনি এই যে রাস্তাটা দখল করে রাখলো সেটা মিউনিসিপ্যালিটি ট্রান্সফরমারই বসুক বা বাজেয়াপ্ত গাড়ি থাকুক বা দোকানদারি হোক বা বড় ব্যবসায়ী হোক, আলটিমেটলি তো যারা রাস্তা দিয়ে হাঁটছেন তাদের তো জীবন মানে মানে শঙ্কিত। ঠিক, আমি অবশ্যই পিসিআর কে বলবো আমাদের মেইন ফাইলটা চালানোর জন্য একবার, যেখানে আমরা দেখব যে রাস্তায় হাঁটছে মানুষ কোন দিক থেকে হাঁটছে। বিশ্বজিৎবাবু আপনার কাছে আসছি, দেখুন মানুষ হাঁটছে, মাফ করবেন, রাস্তায় হাঁটছে মানুষ, কোথায় ফুটপাত, মানুষ হাঁটছে কোথায়? এটা কি সবটাই ফুটপাতের অভাব নাকি আমাদেরও সিভিক সেন্সের কোথাও ঘাটতি রয়েছে? দেখুন কোথায় গাড়ি চলবে, কোথায় হাঁটবে, এটা সম্পূর্ণ চিত্রটা যদি দেখেন এই মুহূর্তে, একজন প্রকৌশলী হিসেবে আপনি বলুন যে আগরতলার বর্তমান ফুটপাতগুলোর প্রস্থ বা নকশা ও নিরাপত্তার মান কি আদৌ নগর পরিকল্পনার নিয়ম মেনে তৈরি মানে হয়েছে? যেগুলো মানে এখন দখল মুক্তির পর এগুলো কি ব্যবহারযোগ্য থাকবে? তো মানুষ কি ব্যবহার করছে? কারণ এই চিত্রে আপনারা দেখবেন যে এখানে শুধু বাধাপ্রাপ্ত হচ্ছে ট্রান্সফরমার বা যেখানে হয়তো গাড়ি পার্ক করা রয়েছে, তাছাড়াও যেখানে হয়তো কিছুটা ফাঁকা জায়গা আছে সেখানেও কি মানুষ কি সেই ফুটপাথগুলো ব্যবহার করছে কিনা আপনারা দেখুন, সেটাই আমরা একটা প্রশ্ন। মানুষ দেখুন, একটা প্রসঙ্গ আমি এখানে বারবার উঠে আসছে, এই যে ফুটবল কোথায় হাঁটছে দেখুন, মানুষ কোথায় হাঁটছে, ঠিক মানুষ কোথায় হাঁটছে দেখুন, ফুটপাথ রয়েছে না, দেখুন একটা হচ্ছে কি ফুটপাথটা কন্টিনিউয়াস যদি না থাকে তখন মানুষ কি করবে, একবার একটু হাঁটবে আবার উঠবে, এরকম ভাবে তো যাবে না। ও যেভাবে ও ক্রস করতে পারে নরমাল রেটে সেভাবে যাচ্ছে, তো রাস্তা ইউজ করছে, এখানে রাস্তা দেখছে সোজা। যতক্ষণ আপনি ফুটপাথ যদি আপনি মানে ক্লিয়ার না থাকে তখন মানুষ তো যেতে হবে, মানুষকে একদম কোথায় দিয়ে যাবে, ও রাস্তা দিয়ে যাবে। এটা হচ্ছে মুখ্য বিষয়, এই জন্য ওরা রাস্তা দিয়ে যাচ্ছে। এটা প্রসঙ্গটা হচ্ছে কি, এটা এই জন্য আমি বারবার প্ল্যান্ড অ্যাপ্রোচের কথা বলছি। এই প্ল্যান্ড অ্যাপ্রোচের ভেতরে এগুলো সব আসছে। আপনি ফুটপাথ দেখুন, মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি যে আমাদের ফুটপাথ, আমি কেন মনিটরিং এর কথা বলছি বা ইয়ের কথা বলছি, এটা দেখুন আমাদের এই যে অনেকগুলো দোকান সামনে এগিয়ে, ওদের দোকানটা দেখবেন মূলত কিন্তু এটা কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা দখল যে করছে তা না, বড় ব্যবসায়ীরা দখল করছে, এটা বড় ব্যবসায়ীদের, মাঝারি বা বড় ব্যবসায়ীরা। এবং ওরা কেন করছে এটারটাও আপনাকে বুঝতে হবে। এটা আমরা যারা অনেকদিন ধরে আগরতলাতে দেখছি এই ব্যবস্থাটা,
ওইটা দেখা গেছে যে ও না দিলে পরে অন্য কোনো একটা দোকানদার এখানে বসে যাচ্ছে। ওকে, মানে কি প্রশাসনের কোনো মনিটরিং নেই যে এই জায়গাটাতে ভালো বসে যাওয়ার থেকে আমি নিজে আমার দোকানটাকে এক্সটেন্ড করে দিলাম। হ্যাঁ, তো ওই জায়গাতে এই জন্য আমি বলছি যে আপনার সিভিক ভলান্টিয়ার রাখুন, আপনার মনিটরিং এর ব্যবস্থা রাখতে হবে এটা, এবং সেই সঙ্গে প্রথম বলে তারপরে আপনার করা ফাইনের ব্যবস্থা রাখতে হবে, তাহলে গিয়ে আপনার এটা এবং সেই টাইম থেকে ওরা বুঝে যাবে যে করা এগুলো এমন কিছু ইস্যু না, এবং এটা করলে কিন্তু ফুটপাতের অনেকটাই পরিষ্কার হয়ে মানে যাবে। স্টিচ ইন টাইম সেভস লাইফ, মানে সময় থাকতে অল্প একটু করলে কিন্তু এত বড় বুলডোজার নিয়ে কিন্তু রাস্তায় নামতে হয়। সেকেন্ড হচ্ছে কি আপনার ট্রান্সফরমারের কথাটা আগেই বললাম, এটা অবশ্যই করা উচিত। আরেকটা ইস্যু আপনাদের চোখের সামনে রাখবো এই মুহূর্তে, সেটা আপনাদের মতামত চাইবো। আমরা বারবার আমাদের কাছে এই কমপ্লেইন বা অভিযোগ আসে যে যেখানে সরকারের যে বাজারগুলো রয়েছে সেই বাজারের দোকানিরা যখন সেখানে বসে ঢুকছে, ক্রেতারা সেখানে বাজার অবধি যাচ্ছে না, কারণ ক্রেতারা বাড়ি ফেরার পথে রাস্তায় যখন বাজার পেয়ে যাচ্ছে তখন সেখান থেকে কেনাকাটা করছে। যারা রাস্তায় বাজার নিয়ে বসেছে তাদের প্রতি কোনো অভিযোগ আমাদের নেই, তারা এই বাজারটা বাজারে নিয়ে কেন বসবে না, যেখানে একটা নির্দিষ্ট বাজার থাকবে। এমন আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে কিন্তু দেখা যায় রাস্তার উপর এরকম অস্থায়ী দোকান বা বাজার নিয়ে বসে গেছে, যেখানে মানুষ গাড়ি বাইক পার্ক করে বা পায়ে হেঁটে বাজার করছেন, এবং সেখানে কিন্তু ট্রাফিক চলাচল। দেখুন রাস্তায় মানুষ, বাজার কোথায়, ফুটপাত কোথায়, রাস্তা কোথায়, গাড়ি কোথা দিয়ে চলছে, মানুষ কোথা দিয়ে হাঁটছে। এটা আজ অভয়নগর বাজার হোক, বিজয় কুমার চৌমুহনী হোক, কিংবা ওএনজিসির সামনে হোক, কিংবা সিদ্ধি আশ্রম হোক, বিভিন্ন জায়গায় কিন্তু এই চিত্র দেখা যাচ্ছে। তাহলে বিভিন্ন বাজারের কি মূল্য রইল? এটা তো অ্যাকচুয়ালি তো এগুলো যেটা আছে না রাস্তায়, যে বিজয় কুমার চৌমুহনী বা অভয়নগর, এটা তো আমরা রোজই দেখছি, এটা বা বটতলাতেও আছে এরকম রাস্তা সাইডে বসে যাচ্ছে। তো এগুলো করতে হবে, এগুলো হচ্ছে কি, এটাকে আমি প্ল্যান্ড অ্যাপ্রোচের কথা বলছি, এটা চক আউট করে করতে হবে। এটা হুট করে করলে পরে মানুষের একটু ক্ষোভ দেখা দেবে। অ্যাকচুয়ালি কি হয়, আমি চাইছি না যে এই উদ্যোগটা ভেস্তে যাক, এত সুন্দর একটা উদ্যোগ এটা, এই জন্য আমরা সবাই সাপোর্ট করা উচিত। সেই সঙ্গে মানে এমসিরও কিছু এরিয়া দেখার ব্যাপার আছে যে এই জিনিসগুলো আমি কিভাবে ট্যাকেল করব। ওকে, এই যে বাজারটা এটা তো সরাতে হবে, কিভাবে করব এটার একটা প্ল্যানিং থাকবে, যে আমি সবাইকে বসে বললো যে আমি জায়গাটাকে একটু ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, ওই প্ল্যানিংটার কথা আমি বারবার বলছি এটা। কারণ এটা আদারওয়াইজ কি হবে, আদারওয়াইজ মনে হবে যে এই জোনটাতে, তখন খোঁজা হবে যে এই জোনটাতে কেন সরকার করছে না, এটাতে এই এরিয়াতে কেন করছে, এই প্রসঙ্গগুলো উঠে আসবে। কিন্তু যখনই আমি ওভারঅল একটা এরিয়ার মানে আপনার এই রকমের ফুটপাত এবং একদম আগরতলা করব, তখন আমাদের প্ল্যানিংটা পুরোটা নিয়ে থাকবে, পুরো আগরতলাতে নিয়ে হতে হবে, আগরতলা এএমসি এলাকাতে হতে হবে। এবং তখনই আমি যেটা বললাম, আচ্ছা এবার আমি একটু আগে যেটা বলছিলাম যে নো বেন্ডিং জোন করে এরিয়াটার কথা, এটা ইনিশিয়ালি এটা স্যাটারডে সানডে করুন না, অন্যদিন বন্ধ করুন। স্যাটারডে সানডে দুদিন করে দেখুন না, বা সানডে একদিন করে দেখুন না, দুদিন করে দেখুন না, দুদিন তো কম কি, স্যাটারডে সানডে ভালো ব্যবসা হওয়ার কথা। তো এরকম ভাবে মানে আমি বলছি এটা কি প্ল্যান্ড অ্যাপ্রোচ এটা, এবং মানুষ আস্তে আস্তে অভ্যস্ত হবে। দোকানপাট গুলো একটু ভেতরে ঢুকে, মানে তাড়াহুড়ো করে। অ্যাকচুয়ালি আমি ওই যে বলেছিলাম না প্রথমেই, যে অসংবেদনশীলতা থাকলে এটা অ্যাকসেপ্টেবিলিটি পাবে না। প্রশাসনকে সংবেদনশীল ওয়েতে কাজটা করতে হবে, এবং প্রয়োজনে এরিয়া ওয়াইজ, যেমন ধরুন অভয়নগর, জনগণকেও সাথে নিয়ে করতে হবে। জনগণকে সাথে নিয়ে কোথায় সরাবো আমরা, এই জায়গাতে সরিয়ে দিন। ক্লাব আছে, জনগণ আছে, এরিয়া, ওদেরকে সঙ্গে নিয়ে কাজটা করুন, কাজটা ইজি হয়ে যাবে। এটা হচ্ছে আমার মতামত। ঠিক, ওকে, আমরা অনুষ্ঠানের সময় প্রায় ফুরিয়ে এসেছে। মনে হয় বিশ্বজিৎ বাবুর সঙ্গে আমি একটু কথার সঙ্গে জোরে দিচ্ছি। এটা আজকে গত 2-3 দিন যাবত আপনি লক্ষ্য করে দেখবেন যে বটতলা পেরিয়ে যেটা হাওড়া মার্কেট, সেটা তো আপনি এখানে লক্ষ্য করে দেখবেন। আজকে আমার খুব ভালো লেগেছে যে আমাদের মেয়র সাহেব কথা বলছিলেন যে এখানকার যারা ব্যবসায়ীরা আছেন ওদের সঙ্গে কথা বলে, যারা ব্যবসায়ীরা আছেন ওদের সঙ্গে সরকারের কথাবার্তা হয়েছে, এবং ওই মার্কেটটা অলরেডি ডিমোলিশ করে উনি বলেছেন ওদেরকে অ্যাকর্ডিংলি পুনর্বাসন যেভাবে সম্ভব এবং স্থানান্তর করেন, বা ওই জায়গাতেই হয়তো পুনর্বাসনের ব্যবস্থা করবেন। তো এই যে এটা মানে ওই যে সংবেদনশীলতার কথা বলছিলাম, যে ক্ষুদ্র ব্যবসায়ীদের যারা আছে এবং যারা নাকি এই যে এটা ব্যালেন্সটা আসলে ব্যাপার হলো কি, দীর্ঘদিন যাবত এখন যেটা বুলডোজার নিয়ে নামতে হয়েছে, কারণ কি নামতে হয়েছে বেসিক্যালি দীর্ঘদিন যাবত
এটা জমছিল, এটা হচ্ছিল না। না, এখানে একটা প্রশ্ন রয়েছে। আপনি পুনর্বাসনের কথা বলছেন, হ্যাঁ, যারা মানে ভেন্ডার, যাদের লাইসেন্স প্রাপ্ত ভেন্ডার, তাদের কি পুনর্বাসন করা হবে বা তাদেরকে ভেন্ডিং জোনে বসার জায়গা দেওয়া হবে? কিন্তু অভিযোগ এবং সূত্রের খবর এটাও রয়েছে যে অনেককেই লাইসেন্স রিনিউ করা হয়নি, বা অনেক যারা হকার রয়েছেন তাদের লাইসেন্স রিনিউ করা হয়নি। তাহলে তারা তো এখন আর ভেন্ডিং জোনও পাবেন না। তাহলে কি করবেন? এটা আমার মনে হয় না। আমার মনে হয় সরকারের একটা নীতি অনুযায়ী হবে। বেসিক্যালি ভেন্ডিং লাইসেন্স যখন দেওয়া হয়, কাউকে লাইসেন্স তো আর পার্মানেন্ট সময়ের জন্য দেওয়া হয় না, চিরস্থায়ী একটা সার্টেন পিরিয়ড অফ টাইম থাকে, সেই অনুযায়ী দেওয়া হয়। হ্যাঁ, তো সুতরাং আমার মনে হয় এগুলো একটা নীতি মেনেই করবে সরকার। অনেক কিছু একসঙ্গে হাতে নিয়ে নিয়েছে। নীতি মেনে অনেক কিছুই করা হচ্ছে, সেটা নিশ্চয়ই প্রশংসনীয়। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যখন নীতির বাইরে অনেক কিছু করা হচ্ছে, যেমন বাইরে ছোট ছোট বাজারগুলো লক্ষ্য করছেন। এখন বেসিক্যালি ব্যাপার হলো আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে থাকি, বসবাস করি, ডেমোক্রেটিক কান্ট্রি। সুতরাং এখানে ভোট পলিটিক্স একটা ব্যাপার আছে। তো আলটিমেটলি গভর্নমেন্টের যেটা পলিসি, যেটা আমি পার্সোনালি মনে করি, সেটা হলো যতক্ষণ না পর্যন্ত বেসিক্যালি ওয়ান ডাজেন্ট কনফ্লিক্ট উইথ আদার, একটা অবজেক্টিভ যখন আরেকটা অবজেক্টিভকে যখন নাকি ডিফিট করছে না বা কনফ্লিক্ট করছে না, যদি দেখা যায় যে পথচারী জায়গাটা যদি ক্ষুদ্র ব্যবসায়ীরা দখল করে নিয়েছে, মানুষের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে ইম্পর্টেন্ট জায়গাগুলিতে, সেই জায়গাগুলোতে অ্যাকশন নিল। যেখানে করলে দরকার নেই, যদি চলে যায় সেই জায়গাগুলোতে তো যদি কিছু লোক যদি বসে, যদি সেখানে জীবিকা নির্বাহ করতে পারে, সেখানে তো বেসিক্যালি সরকার গোটা এলাকায় আপনি কিছু জায়গার মধ্যে হকারদের উচ্ছেদ করবেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করবেন, অন্য জায়গায় আপনি তাদেরকে নিরাপদ ছেড়ে দিলেন। আমি আপনাকে বলি, আপনি যদি সুপ্রিম কোর্টের যে সমস্ত ভার্ডিক্ট গুলো আছে, আপনি ভার্ডিক্ট গুলো যদি দেখবেন, ওই লাইনেই কিন্তু আছে। আচ্ছা, ওই লাইনেই আছে যেখানে আপনাকে কনফ্লিক্ট করছে না, একটা আরেকটার সঙ্গে কনফ্লিক্ট করছে না, একজনের স্বার্থ আরেকজনের স্বার্থকে বিঘ্নিত করছে না, ততক্ষণ অব্দি মানে এটা চলতেই পারে। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। ওকে, আমার আরেকটা প্রশ্ন আপনাদের কাছে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে একদম, আর 5 মিনিট সময় আছে, যে কোন সিজার লিস্ট বা আইনি নোটিশ ছাড়া এই যে মালপত্র বাজেয়াপ্ত করা, সেটা আইন ও প্রশাসনিক নীতির দৃষ্টিতে কতটা গ্রহণযোগ্য বলে সঞ্জয় স্যার আপনি মনে করেন? যেভাবে আমরা দেখেছি যে এই যে উচ্ছেদের সময় যেভাবে মালপত্রগুলো বাজেয়াপ্ত করা হয়েছে, অবশ্যই যেগুলো ফুটপাতে থাকবে সেগুলোকে এএমসি নিয়ে যাওয়ার হয়তো বা আইনত রয়েছে, কিন্তু যে পদ্ধতিতে নিয়ে যাওয়া হয়েছে সেটাকে কি আপনি সমর্থন করেন? এখন ব্যাপার হলো, একটা হলো যে নেওয়ার আগে তো সরকার একটা নোটিশও দিয়েছিল, জানিয়েছিল যে বেসিক্যালি একটা টাইমের মধ্যে আপনারা এটা সরিয়ে নিন, নয়তো তো আমরা আপনাদেরকে জানি বেসিক্যালি আইএমসি থেকে ভেঙে দেওয়া হবে। তো ভেঙে দিলে তো মালগুলো তো যখন নাকি ভেঙেছে, এগুলো তো আর ফেলে রাখতে পারে না, সেগুলোকে তুলে নিয়ে গিয়েছে। ঠিক আছে, সেগুলো তুলে নিয়ে গেছে। যদি কেউ চায় নিশ্চয়ই ফেরত দিয়ে দেবে সরকার, ঠিক আছে, যদি ক্লেম করে। কারণ সরকার যেহেতু আগে থেকে অ্যাডভান্স জানিয়ে রেখেছে যে বেসিক্যালি টেক ইউর আপনার যা যা সামগ্রী আছে এগুলো তুলে নিয়ে চলে যান, নয়তো আমরা আইএমসির পক্ষ থেকে এগুলোকে ভেঙে দেব বা তুলে নিয়ে যাব। তো অ্যাকর্ডিংলি গভর্নমেন্ট হ্যাজ ডান। তো বেসিক্যালি তার মধ্যে অন্য আইনি জটিলতা কিরকম আছে আমি জানি না। তো সরকার তো একটা নোটিশ দিয়েছে। সরকার মানে একদম যে হঠাৎ করে না জানিয়ে যে কোনো সিজার লিস্ট নেই এভাবে, ধরুন যে দোকানের মালপত্রগুলো বাইরে যেগুলো ছিল, যাদের ভেতরে দোকান যারা হয়তো রেখেছে, তারা আইন ভেঙেই রেখেছে হয়তো, বা ফুটপাতে দখল করে রেখেছিল। বিশেষবাবু, আপনার কি মনে হয়, মানে এইভাবে মালপত্র কেড়ে নিয়ে যাওয়া কি মানে আইন, নাকি মানে এটা ক্ষমতার প্রদর্শন? একটাই বললো, প্রথমে আমি যেটা বলেছিলাম যে আমার কাছে যেটা মনে হয়েছে, এই জন্য আমি বলেছি কথাটা, যে সেন্সিটিভ গভর্নমেন্ট দরকার, সেন্সিটিভিটি দরকার এই যে সবকিছুর ব্যাপারে, হাউ টু এক্সিকিউট দ্য ওয়ার্ক। দেখুন, ব্যুরোক্রেট কর্মচারীদের ওদের স্যালারি বেতন কন্টিনিউয়াস চলতে থাকে, ওরা এসব নিয়ে চিন্তা করার দরকার হয় না। কিন্তু সরকার কিন্তু 5 বছর পরে পরে জনগণের কাছে, জনগণকে নিয়ে চলতে হবে। এই জন্য সরকারের এটা চিন্তা ভাবনায় থাকতে হবে যে আমি কাজটা ব্যুরোক্রেটকে দিয়েই করাবো, কিন্তু এটাতে তাতে সেন্সিটিভ থাকে এবং সমাজের সব লোককে নিয়ে, আমি বারবার এই জন্য বলছি, সমাজের সব লোককে নিয়ে করার জন্য। এই সঙ্গে আমি এই যে 2-1টা প্রসঙ্গ যেটা আমি এবার উঠিয়ে এনেছি, এই যে আপনার ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবস্থায় বলুন, স্যাটারডে সানডেতে, বা ধরুন সিভিক ভলান্টিয়ার এনগেজ করার কথাই বলুন, এটা এবং বা ধরুন এই যে বাজারগুলোকে শিফট করা, ভেন্ডিং জোন তৈরি করা, এটা নিয়ে আমি বলবো সরকার প্রয়োজনে সমাজের কিছু লোককে এনগেজ করে, পাড়ার লোককে এনগেজ করে, ক্লাবকে এনগেজ করে ডিসিশন নিলে, তড়িঘড়ি না করে ডিসিশন নিয়ে ওদেরকে ইনভলভ করে করলে, তাহলে জিনিসটার অনেক বেশি অ্যাকসেপ্টেবিলিটি থাকবে। সেই সঙ্গে আমি আরেকটা কথা বলবো, আমরা যেটা
আমি যেটা বারবারই বলে আসছি, যেটা যে নিজে আচরিত ধর্ম পরকে শেখাবে, এরকম আমরা গাড়িগুলো এখানে ইয়ে করার কথা বললেন, এটার ব্যাপারে আমি স্পেশালি বলবো এই জিনিসটা দেখার জন্য। আরো কিছু আছে, আমরা কিছুদিন পরে পরে দেখি বড় বড় ফ্ল্যাক্সের পোস্টার দিয়ে দিয়ে বিভিন্ন নেতাদের ছবি, এটা এগুলো কিন্তু খুব সুন্দর জিনিস না কিন্তু, হ্যাঁ, ফুটপাত দখল করে। এগুলো নিয়ে মানুষের অ্যাকচুয়ালি কি হয়, জনগণ কি চায় এটা সরকারকে বোঝা উচিত। এটা আসলে এই কারণেই বলবো যে যারা যারা এই মানে আমি সবার কথা বলছি না, কিন্তু একটু সেন্সিটিভ গ্রাউন্ড লেভেলে আমরা মাটির সঙ্গে চলাফেরা করে, অটো ড্রাইভারের সাথে কথা বলি, জনগণের সাথে কথা বলে আমরা অনেক কিছু বুঝতে পারি। সরকারের যারা যারা হয়তো অনেকে মনে করেন যে এই জন্যই মনে হয় সরকার কিছুদিন পরে পরে যে সরকারের যারা মন্ত্রী নেতা আছেন ওদেরকে সংগঠনে পাঠিয়ে গ্রাউন্ড রিয়ালিটিটা বোঝার জন্য পাঠান। কিন্তু আমি একটা কথা অবশ্যই বলবো, নিজে আচরি ধর্ম, ঠিক, নিজে আচরি ধর্ম পড়বে। অসংখ্য ধন্যবাদ দুজনকে। বিশ্ববাবু আপনাকে ধন্যবাদ। আমি এটা লাস্ট এটা বলবো যে ওনার সঙ্গে একমত, সেটা হলো ভেন্ডিং জোন করুন, সঙ্গে একটা করুন, সেটা নো ভেন্ডিং জোনটা বলুন। ওকে, যদি করতে পারেন ঠিক, তাহলে কিন্তু অনেকটাই সমস্যা সমাধান হবে। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সঞ্জয় স্যার আপনাকেও, বিশ্ববাবু আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, ফুটপাত দখলমুক্ত করার প্রক্রিয়া যদি মানুষের জীবনযাত্রা ও উপার্জনের পথ রুদ্ধ হয়, তবে তাকে কি নগর উন্নয়ন বলা হবে? উন্নয়ন ও জননিরাপত্তার স্বার্থে ফুটপাত সংস্কার প্রয়োজনীয় হলেও তা যেন গরিব মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে না নেয়। বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ অভিযান মূলত সংস্কারের নামে এক ধরনের অবিচার, এমনটাই মনে করছেন অনেকেই। পুর নিগমের দায়িত্ব শুধু উচ্ছেদ অভিযান চালানো নয়, নগরবাসীর হাঁটার অধিকার যেমন সুরক্ষিত রাখতে হবে, তেমনি জীবিকার অধিকারও রক্ষা করতে হবে। আগরতলাকে বাসযোগ্য শহর করতে হলে ফুটপাত মুক্ত করতে হবে, ফুটপাত দখল মুক্ত করতে হবে, কিন্তু মানুষের পেট খালি করে নয়। পরিকল্পনা, ন্যায় ও মানবিকতার ভিত্তিতে তা করতে হবে। এখানেই পুর নিগমের আসল পরীক্ষা। সেই পরীক্ষায় নিগম কি লিখছে তা দেখবে নগরবাসী। আর আপনারা সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।